অপূর্বকে সামনে আমাকে গালাগাল করেছে তার জন্য নিয়মটা বলি, এরা প্রথমে তোমাকে ইউজ করবে, ইউজ করার পর হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে দিয়ে নামিয়ে দিয়ে তাদেরকে গালি দিয়ে তাদেরকে ইউজ করে দিয়ে সমাজ সীমা ধরিত্রী সবাই ইউটিলাইজ এবং তাদেরকে দিয়ে পরবর্তী দিনে আরো কয়েকজনকে দিয়ে নামিয়ে দিয়ে টোটালটাই গালিগুপ্তা করে ওয়াইটিতে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে ভেসে থাকা, লাখ লাখ ভিউজ কামানো, আর এই ড্রাগের ব্যবসাটা মদের ব্যবসাটা যাতে কন্টিনিউশনে চলে এবং পুলিশ থানা যাতে ওদের সাপোর্টে থাকে, কারণ এদের কাছে নাকি সাবস্ক্রাইবার আছে। এরা যদি মুখ খুলে ওই মেয়েটাকেও চাই ওই মেয়েটাকেও চাই, দুটো মেয়েটাকে কন্টিনিউ এই জায়গা থেকে বার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে দর্শক যারা তারা দিয়ে এসছেন, একটু ক্যামেরাটা অন করবেন, আমি দেখতে পাচ্ছি না, একটু ক্যামেরা এটা একটু স্ক্রিনটাকে একটু উপর দিকে তোলা যাবে কি, নিচে স্ক্রিনটাকে আচ্ছা দিয়ে অপূর্বকে লাগিয়েছিল এই কাজে। অপূর্ব যাকে পেরেছে তাকে পাঁচ স্টাইলকে নাও, হ্যাঁ, যাকে পেরেছে তাকে গালাগালি করেছে, কারণ অপূর্বকে ইউটিলাইজ করা হয়েছে, অপূর্বকে দীর্ঘদিন ধরে ইউটিলাইজ করা হয়েছে শুধু গালিগুপ্তা খিস্তি খেউড়ি দেওয়ার জন্য, আর অপূর্বকে এই কাজ করানোর জন্য মানে টোটালটাই ওকেও অ্যাডিকশনের মধ্যে ফেলে দিয়েছিল। সেই ছেলে আমি নিজে তার প্রমাণ, কারণ অপূর্বর সাথে আমার কোনোদিন সেভাবে কোনো যোগাযোগ ছিল না। আমাদের এখানে চাইরহাটে আসার পর অপূর্বর সাথে আমার দেখা হয় 2 বার কি 3 বার। তো ও খুব বাজে রকম ভাষায় কথা বলতে, ইভেন অপূর্ব আমাকে অব্দি গালাগালি দিয়েছে, যার সাথে আমার কোনোদিন কোনো টাচই ছিল না, আমাকে অব্দি ওনার সাথে গালাগালি দিয়েছে, গোটা ওয়াইটিতে সকলকে গালাগালি দিয়েছে। হ্যাঁ, তো টিপালকে আমি একদিন বললাম, দাদা ও এইভাবে এত বাজে ভাষা দেয়, ও তো তোমাদের সাথে খুব ভালোভাবে মেশে, ওকে বলো না এইভাবে নোংরা ভাষায় কথা বলতে, না খুব বাজে লাগে ও যেভাবে সবাইকে গাল দেয়। আমাকে তখন উনি নিজে বলেছে, হয়তো তার প্রমাণটা আমার কাছে আজকের মুহূর্তে নেই, কারণ সবসময় তার প্রমাণ হাতে করে রেকর্ডিং অন করে তো মানুষ ঘোরে না, মানুষ তো নর্মালিও কথা বলে মানুষের সাথে। তো তখন বললো আমি ওকে প্রপার আমার কাজে লাগাচ্ছি, কারণ ও হচ্ছে আমার লাস্ট অপশন, যখন সমাজ ধরিত্রীকে দিয়ে হবে না তখন আমি ওকে নামাই, লাস্ট অপশন হচ্ছে ও আমার। মানে ওকে দিয়ে গালাগাল দেয়া হবে, ফলে মানুষ আরো খেপে উঠবে, তখন ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ওরা ভিউজ এবং টাকা পাবে। আমি কিছু বলতে চাই, প্রথমে তো তোমাকে আমার অনেক অনেক মানে তুমি আমার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, তোমাকে সবসময় বলি, আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আমি তোমাকে অনেকদিন আগে হয়তো বলেছিলাম, মেবি তুমি শুনেছো, যে দিদি ভাই যে তুমি যদি রিমিকে সাপোর্ট করো তাহলে ওদের পুরো ফ্যামিলির কাছ থেকে লিখিত নেবে, এটা তুমি হয়তো কোনোভাবে শুনেছো কিনা জানি না, কারণ এদের মতো মানুষকে বিশ্বাস করাটা সব থেকে বড় ভুল। প্রথমে আমি এটা বলেছিলাম একদিন তোমাকে 100%। আর একটা কথা হচ্ছে মুড সুইংটা, তো এখন ওটা মুড সুইং আমি বলছি না, ওটা হচ্ছে টোটালি না, ওটা সাইকোর একটা স্যাম্পল, পরিষ্কার কথা। আর একটা যেটা আমি বলতে চাই, এটা ড্রাগ অ্যাডিকশনের জন্য আসে। এখানে কুন্তল একটা কথা বলছি যে মানুষ কেন ওদেরকে এত মানে নিচ্ছে, অ্যাকচুয়ালি জানো তো বিগ বসটাকে সবাই ভালোবাসে, জানো তো ডিরেক্ট অ্যাকচুয়ালি মানুষ এই জিনিসগুলো ভীষণ খায় এখন। এই নয় যে ওদের সাপোর্ট করতে, ওদেরকে কেউ সাপোর্ট করে না, সবাই জানে ওরা কি আর কেন ওদের এদের, হ্যাঁ এদের এন্টারটেইন হিসেবে ব্যবহার করছে। না হলে যদি ভালোবাসা হয় ওদের একবারে তোমরা নিচে গিয়ে মানে কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাবে যে কতটা ভালোবাসা আছে, যাতা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মানুষ এগুলো কি বলতে এন্টারটেইন হিসেবে নিচ্ছে। আর একটা কথা হচ্ছে যে এই ফ্যামিলিটাকে মানে ফ্যামিলিটাকে থেকে আমরা কি পাচ্ছি, আমি সবসময় প্রতিবাদ করে এসেছি দিদি ভাই, আমার বক্তব্য হচ্ছে এরা সোশ্যাল মিডিয়াতে কি ইনফরমেশন দিচ্ছে, এদের আমরা তো একটা কিছু না কিছু এখানে শেখাতে আসি, যারা প্রপার রীতিমতো রান্না করছে, যারা ঘর গোছাচ্ছে, যারা মানে হাউস ওয়াইফ অ্যাকচুয়ালি, যারা সমস্ত কিছু কাজ করার পরে সন্তান ফ্যামিলি যেরকম আমি এখানে বলতে কিছু চাই না, যে সবকিছু কভার করার পরেও এই প্ল্যাটফর্মকে এত সময় দেয়, তাদের ভিউজ নেই। আমার প্রতিবাদ বা রাগ বলো, এটা কিন্তু ভীষণ ভাবে হয় যেখান থেকে কিছু মানুষ, আমি বলছি না ওদের তোমার এন্টারটেইন হিসেবে ব্যবহার করো, তাহলে এই মানুষগুলোকে কেন সাপোর্ট করছো না, যারা রীতিমতো ছোট, ওরা ওদের ফ্যামিলি থেকে আমরা কি শিখছি। একটা এক্সাম্পল আমি ওই যে চিঙ্কি কাকিমার কাছ থেকে জানতে চাই যে এরা এই প্ল্যাটফর্মটাকে থেকে কি মেসেজ দিচ্ছে। উনি নিজে ওনার নাকি আমি শুনেছি যে একটা দিদি ভাইয়ের অনেক ভিডিও থেকে যে সবাইকে নাকি থ্রেটনিং করছে, কি কেস দেবো কেস দেবো। আচ্ছা কি কেস দেওয়া, আপনি আমাকে কি কেস দেবেন বলুন তো, আমি তো এটাই বলছি যে আপনারা দিচ্ছেন কি পারপাসে, কি কেস দেবেন। ওরা নাকি আশেপাশে সমস্ত মানুষকে কেস দিয়ে ভরে রেখেছে। আমি বলি মানে এদের পরিবারটার কথা বলে রাখি, মানে পূজাকে শ্লীলতাহানি অ্যাটেম্প টু মার্ডার সব দিয়ে দিয়েছে, কুন্তল মার খেয়েছে, শ্লীলতাহানি অ্যাটেম্প টু মার্ডার ও খেয়ে চলে এসছে, কিন্তু কুন্তল সেই সেকশন লাগাতে পারেনি যা রক্তারক্তি হয়ে যাওয়ার পরে। বরঞ্চ এদের কাজ হচ্ছে যখন তখন মিকি বেশ এদের বাড়িতে ঢুকছিল যাচ্ছিল, কিন্তু মিকিকে আটকানোর জন্য মিকির নামেও কেস দেওয়া হয়েছে, ঠিক আছে, মিকিরও অ্যাডিকশন চলে এসেছিল ওই জিনিসের। তারপরে আরো অনেকে আছে, একের পর এক ধীরে ধীরে আনতে থাকবো অন্তর্নিহিত গুঁড়ো মানে নিবিড় গোপন রহস্য এই পরিবারে কেন এত আছে। এবং প্রথম থেকেই যখন যারা ছিল পাল ফ্যামিলি কেমন, তাহলে তারা করায় ড্রাগ অ্যাডিক্টেড মেয়েকে দেবনাথ পরিবারের ফ্যামিলি, আচ্ছা একটা মেয়েকে বার করার চেষ্টা করবো না, সে অ্যাডিকশন থাকলেও তার স্বামীর প্রতি প্রেমটা তো সঠিক, এটা তো অস্বীকার করা যায় না, স্বামীকে ভালোবাসে, এমন ভালোবাসে, কিন্তু অ্যাডিকশনের চোটে স্বামীর বিপদ কোনটা বা স্বামীর পাশে কখন থাকা দরকার সেগুলোর মানসিকতা নেই, শেখানো কিছু নেই, কারণ এরা তো অ্যাডিক্টেড।
মা মেয়ে তো অ্যাডিক্টেড। আবার একবার দেখে ম্যাডাম এগুলোর জন্য একটা মিনিমাম শিক্ষার প্রয়োজন হয়। এই ধরনের শিক্ষাগুলো আমাদের মায়েরা আমাদেরকে দেয় কি আচ্ছা, করে একটা স্বামীর ছেলে- পাশে দাঁড়াতে হয়, সেই শিক্ষাটাই তো নেই। এক্স্যাক্টলি নাহলে মা একটা কি ছেলে কটা সিগারেট এই খায় বলো তো? পয়েন্টে মেয়ে নেল এক্সটেনশন করায়, কি করে ঘুরতে যাচ্ছে, চাউমিন খাচ্ছে, রোল না, না, খাচ্ছে, না, কি না, করে না, না। পসিবল এগুলো? মায়ের শিক্ষা। এমন মা, আমরা মা হিসেবে আছে, এখানে তো অনেকে আমরা মা রয়েছি, এখানে তো সবাই আমরা মা। আমরা বলো যে সন্তানের কি নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা শিক্ষা, খেলাধুলা, তার কি জীবনে মানে কি ভালো কাজ করে সেগুলো নিয়ে মা হয়ে এখানে সবাইকে শো করছে। আমার মেয়ে এর সাথে ছবি তুলেছে, ওর সাথে ছবি তুলেছে। আরে ছবি তুলতে গেলে সেই মতো লোকের সাথে ছবি তুলে দেখাও। কি মেসেজ দিতে চাইছে এরা? অ্যাকচুয়ালি কি বলতো, অল ওভার একটা জিনিস আমি মনে করেছি, আমি পুরো জিনিসটা এতদিন ধরে দিদিভাই, আমি আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন আমি বলছি, যেখান থেকে আমার মনে হচ্ছে টোটালি সাইকো, মানে এরা টোটালি না একটা অন্য জায়গা থেকে আসে। এরা কোন রকমের একটা মানুষের পর্যায়ে পড়ে না, একটা সাধারণ মানুষের যেটা মানে থাকা দরকার এদের মধ্যে নেই। বুঝতে পেরেছি? নিজেদেরকে অনেক সেলিব্রিটি ভাবে, বস্তির মাল। অ্যাকচুয়ালি ছাপড়ি সেলিব্রিটি। শুনে রাখো, রাস্তার কয়েকটা ছাপড়ি হয় না, সেই ছাপড়ি সেলিব্রিটি, যারা দেখবে যেখানে সেখানে মানে নাচ গান করে ফেলছে, যেমন তেমন পোশাক পরে চলে আসছে, মা দেখাচ্ছে মেয়ে কেমন করে চুল কালার করে। এই শোনা, এই জিনিসটার নাম হচ্ছে ইলেকট্রিক সিগারেট। এইটা খুচরা থেকে সাপ্লাই হচ্ছে 3.5 থেকে 4,000 টাকা দাম, এবং এই হ্যাঁ, পরিবারটা প্রচুর পরিমাণে সাপ্লাই দিচ্ছে। এই যে ইলেকট্রিক সিগারেট, এটা কিন্তু চট করে আপনি কিনতে পারবেন না, এগুলো গোপন ড্রাগ এবং প্রচুর ধোঁয়া এর, প্রচুর অ্যাডিকশন। দিদিভাই হাজার পয়সা থাকলেও কেউ কিনবে না দিদিভাই, একটা ভালো ফ্যামিলি, সুস্থ ফ্যামিলি থেকে কেনে না। যে কোনো লোক কিনবে এরকম কথা না, কেউ কিনবে না, থাকলে পয়সা থাকলেও কেউ কিনবে? সাধারণ মানুষ বা যে কোনো সুস্থ মানুষ কিনবে? ভালো ফ্যামিলি থেকে বিড়ম্বনা করে তারা কিনবে? পাল ফ্যামিলি একটা হ্যাঁ, জিনিস করেছে, পাল পরিবার মানে কুন্তলকে কেস দিয়ে ওর মুখটা পুরো বন্ধ করিয়েছে। ওকে তো ডেঞ্জার ভাবে কেস দিয়েছে, আর কুন্তল খুব ভালো মতন জানে সেখান থেকে কিভাবে ওদেরকে আমরা বাঁচিয়েছি, সেটা কুন্তল খুব ভালো মতন জানে। আমরা যদি না থাকতাম অবশ্যই। এতদিনে সত্যি মানে আজকে ভাবি যে কেন আমরা বাঁচাতে গেছিলাম, ঠিক আছে আমরা জানি। তো সেক্ষেত্রে যখন কুন্তলের মুখটা বন্ধ করতে পারলো না, তখন আমার কিছু করলো আমার মুখ বন্ধ করার জন্য, ওই জন্য 4টি কেস আমার ঘাড়ের উপর দিয়ে দিল। এখন যখন কেস দিয়ে দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে না, তখন মানে ইমোশনালি কথাবার্তা। আমার কাছে তার বোন ফোন করেছে, ফোন করে নিজে খুদ আমাকে বলেছে, সেই রেকর্ডিং আমার কাছে আছে, মানে পাল বাবুর যে বোন দিদি, সে খুদ আমাকে বলছে যে পূজা আমি তোর নামে কেস করতে চাইনি, এই টিপাল আমাকে জোর করে তোর নামে কেস করিয়েছে। সেই রেকর্ডিংটা অবধি আমার সাথে হয়েছে। আরো একটা জিনিস আপনারা দেখেছিলেন কিন্তু নজরে দেননি, বছর 2 আগেকার ঘটনা, যেভাবে হাত কেটে রক্তারক্তি হয়েছিল ওপেন লাইভে, হ্যাঁ, সেটা দেখানো যাবে ওই ভিডিওটা আমার কাছেও আছে। দিদি ভাই, তুমি দেখাবে না কিন্তু, না আমি জানি ওগুলো দেখানো যায় না, ওগুলো আমার চ্যানেলে এফেক্ট পড়বে, চ্যানেলে এফেক্ট পড়বে, একদম দেখাবে না। ঠিকই বলেছে, দেখাবো না, আমি তা বলছি না। সেখানে আমরা সবাই দেখেছি, কিছু আমাদের না দেখা নেই। সোমা কেন, সবাই দেখেছি আমরা দেখে দেখে আমাদের শুধু এটুকুই ভাবছি যে আমরা কোথায় এসে পড়েছি, কাদের তোমরা নিয়ে আমরা দেখেছো, আলোচনা করছি। তোমরা দেখেছো, আর দোষ আমার উপর পড়েছে যে আমার জন্য নাকি করেছে। আরো সেই কিছু আছে সময় তোমরা দেখোনি, যেটা দিদি ভাইকে দেখিয়ে দিয়েছি অলরেডি, একদম সিসি ক্যামেরা। তখন যখন ওই কাজটা করলো মেয়েটা ওপেনলি, বা তার বাবা শুভকে ফোন করে ডাইরেক্ট বলছে আমার মেয়ের যদি কিছু হয় আমি পূজার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়বো। আমার কাছে কথা, তখন যে আমাকে ওই ব্লেমটা দিলে, ফোন বেঁধেতে দিলে, পরে গিয়ে এখন কিন্তু সবার কাছে একটা ক্লিয়ার কার জন্য কেটেছে, কেন কেটেছে, তার ফ্যামিলি থেকেই তারা নিজেরাই বলেছে। আচ্ছা, আমি সবাই কিন্তু সেদিন দোষক ছিলাম না। এই যে পূজা যে কথাগুলো বলছে একদম সত্যি, এবং কুন্তল যে কথাগুলো বলছে তাদের জন্য আমি অলরেডি সিপি রাজ্যের ডিজিপি কে মেল করেছি আজ থেকে 3 মাস আগে। দাঁড়ান 1 মিনিট, 3 মাস আগেকার মেলের কপি সোমা বিউটি লাইভ কে পাঠিয়ে রেখেছিলাম। সোমা বিউটি লাইভ আমার কাছে জানতে চাইছিল, দিদি আপনি তো খালি প্রীতমের বিরুদ্ধে লড়াই করছেন, সেও কিন্তু প্রীতমের পক্ষ হয়ে খবর করছে। তাকে আমি বললাম ওয়েট করো, 3 মাস আগেকার কপি, ওই বাড়িতে যে সিসিটিভি ফুটেজ চেক করতে দিয়েছি, ওই বাড়িতে যে ড্রাগ অ্যাডিকশন চলে সমস্ত কিছু, এবং বহু কমপ্লেন করেছে, একটানা চুচড়া থানাতে এফআইআর চলছে, সেই কপিটা সোমা বিউটি লাইভ কে দিয়ে রেখেছি। 3 মাস আগেকার মেল প্লাস আমার মেলে কমপ্লেনের কপি 3 মাস আগেকার। মানে অনেকে ভাবছে বোধহয় আমি পিপালের হয়ে কাজ করতে এসেছিলাম, তাদেরকে বললাম ওইটাকে দেখে নেবেন একটু। নাম বলেছিলাম বিউটি লাইভ তো নাকি সোমা বিউটি নাকি নাম ওর, যাই হোক। কন্ট্রোভার্সি জগতে প্রত্যেকেই মোটামুটি কিছু না কিছু ভাবে আমাকে বহু কোশ্চেন করেছিলেন, প্রত্যেকের মধ্যে প্রমাণ হিসাবে আমি দিয়ে রাখলাম, কারণ আমি সোমা বিউটিকেও এটা দিয়ে রেখেছিলাম যে আপনাদের যদি মনে হয় আপনাদের দল যারা মুখ খুলছে, যারা এসে সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে কন্টেন্ট বানাতে চাইছে, তাদেরকে দিয়ে দেবেন, কারণ তাদের ভিতরে খবর তো আমি দিতে পারবো না। তো গোপনে গোপনে আপনারা একটু সাপ্লাই দেবেন, তারা তো বুঝতেই পারছে না যে কিভাবে সঙ্গীতা চক্রবর্তী কেসটাকে নিয়ে যাচ্ছে। একটা হাফ কাটা জায়গায় বাড়ি, দিদি ভাই একটা রিকোয়েস্ট আছে, সিসিটিভি ক্যামেরা। সবাই কুন্তল 1 মিনিট, একটা না হলে হয়তো ফট করে কখন বেরিয়ে যেতে হবে বা যেতে পারি। দিদি ভাই একটা রিকোয়েস্ট আছে, আমি হাত জোর করে তোমাকে আমি রিকোয়েস্ট করছি, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। তোমাকে শোনো, তুমি নিজেও জানো যে ভালো কাজ করতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, সামনের মানুষের যারা খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে তাদের অনেকের অসুবিধা হয়ে যায়, আর তারাই কিন্তু চাইছে যে তুমি
এইখান থেকে প্ল্যাটফর্ম থেকে সরে যাও। আর আমরা চাইছি সবাই মিলে যে তুমি যাবে না, তোমাকে থাকতে হবে আর ডিটারমাইন্ড হয়ে, যে যেটা বলেছে, তুমি নিজেও বলেছো যে আমাকে শক্ত হয়ে থাকতে হবে, যেটা বলছে বলুন। সব থেকে বড় জিনিস কি জানো, যে তোমাকে থাকার এটাই কারণ যে তোমার মধ্যে যে পেশেন্স আছে, তুমি যেমন শক্ত তেমনি নরম, পুরো নারকেলের মতো, সুতরাং এটা খুব দরকার। আর একটা কথা, তোমাকে প্ল্যাটফর্মে থাকতেই হবে, তুমি কারোর পারপাসে যারা মানে বাজে মোটিভে রয়েছে যে এই ম্যাডামকে সরানো খুব দরকার বা মানে সরাতে হবে, এই পথে কিন্তু তুমি চলবে না। যারা করছে বলছে বলতে দাও, তারা ভিউজের জন্য বা যেটা করছে পারপাস তাদের, কিন্তু তুমি কিন্তু এখান থেকে যাবে না। এটা আমি তোমার কাছে আই বেগ অফ ইউ, একদম পার্সোনালি আমি তোমাকে হাত জোর করছি। এটা আচ্ছা, আমি এটা কিন্তু তুমি তোমার কথা শুনো। আমার কাজ মোটামুটি শেষ, আমার সব থানাগুলো কভার হয়ে গেছে, এরপরে মামলাটা হাইকোর্টে চলে যাবে, ঠিক আছে? খুব সাজিয়ে ছোট্ট করে নিয়ে চলে কিন্তু তোমার অনেক ইনফরমেশন আমার দরকার, বিশেষ করে কারো দাঁড়িয়ে আমার দরকার, তুমি থাকবে, দ্যাটস ইট। কেন তোমার মধ্যে আমি ভুল করছে, এই কাজটা শেষ হওয়ার পরে আমাদের একটা কাজ আছে, বড় কাজ, যারা অনেক কাজ আছে, অনেক কাজ আছে, আমরা কাজ দেবো তোমাকে। ও দিদি ভাই, আমরা কাজ দেবো। হ্যাঁ সময় সত্যি কি বলো পূজা, তোমরা বলো। অনেক এই সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরা আছে, যেগুলো তোমার আরো পরিষ্কার করা খুব দরকার। রাত 8টা বেজে গেলে স্বামীর আর স্ত্রীকে এমন ড্রেস পরিয়ে লাইভ অন করে নোংরামো চলছে, সেগুলো বন্ধ দরকার। একদম এবার এইগুলো নিয়ে পড়তে হবে, যারা যে স্বামীরা ক্যামেরা করে স্ত্রীদের, এটা নিয়ে তোমাকে পড়তেই হবে। রাত্রির 11টার পরে লাইভ টেলিকাস্ট করে, তারা স্বামীরা ভিডিও বানায়, পাশে সবকিছু করে। দিদিভাই অনেক কিছু চলছে, তুমি ছাড় পাচ্ছ না সহজে, তোমাকে আমরা ছাড়ছি না। এবার কথা বলো। আমি কিন্তু আজকে এরকম করে ন্যাকামো করবো, ঠিক আছে? আমি আজকে এই দেখো, আমি কিন্তু আজকে নেল আর্ট হচ্ছে। আচ্ছা, পূজা কি বলছিল জানো? পূজা কি বলছিল? পূজা বুঝতে পারছিল না যে কোন দিকে যাচ্ছে, পূজা বুঝতে পারছিল না, তাই তো? বলতে কি হচ্ছে রে ভাই, এই দিক থেকে তুমি গেলে ওই দিক থেকে আরে কাউকে তো মানে একদিক থেকে বিশ্বাস বললাম, আর সেটাই কাজটা একটু যেত। কাউকে ছাড়াতে পারছি না আমি। মানে এই দিক থেকে কি বললো? আমি বললাম পূজা, সঙ্গীতা ম্যাডাম যেদিন বললো পূজার সঙ্গে, আমি সেই দিনই কাজটা আরো এগিয়ে যেত, তুমি তো এলে না, তখন বললে না আমি কথা বলবো আমি না। সত্যি বলছি, মানে আমি না এই ব্যাপারটা দিয়ে আমি দূরেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন যখন দেখছি জলটা পুরো মাথার উপর থেকে গড়িয়ে যাচ্ছে, এইবার কথা না বললে আর হবে না। ওই জন্য বাধ্য হয়ে আমি এবার আসবো না, এবার কথা বলতে হবে আমাকে, এবার না বললে আর হবে না। দেখো, আমাদের 26 তুমি যদি চুচরা এই সমস্ত গুলো না দিতে, তাহলে চুচরা, তুমি, কুন্তল, এরা যদি আমাকে না হেল্প করতে, তাহলে চুচরাও কিন্তু আমাদেরকে সেইভাবে অ্যাকসেপ্ট করতো না। আজকে দীর্ঘদিন ধরে চুচরার উপরে মাথায় প্রচন্ড ভারী বোঝা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কমপ্লেনের কপি থেকে শুরু করে এভিডেন্স থেকে শুরু করে সব পাওয়ার পর পুলিশও বুঝতে পেরে গেছে যে আমরা ভুল পথে ছিলাম। পুলিশও যে বুঝতে পেরেছে আমরা ভুল পথে ছিলাম, এটাই আমাদের বড় পাওনা। আচ্ছা, এদের যারা কি বলতো দিদি, এরা ভাবে পয়সা দিয়ে সবকিছু কিনে নেবো, নোংরামি করে পয়সা কামাবো, আর ওই পয়সা দিয়ে সবকিছু কিনে নেবো। মানে ঠিক ভুল আমরা যেটা করবো সেটাই ঠিক। এত ভরি গয়না আছে ওদের বাড়িতে, এই গয়নাটা এলো কি করে, টাকা এলো কি করে, এগুলো কিন্তু একটা ভাববার বিষয়। কারণ চকলেট কোম্পানিতে এত টাকা পায় না, এবং চিংকি 10,000 টাকা salary পায়। বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? ব্লাড টেস্ট করলে ধরা পড়ে যাবে কি কি নেশা করে। একদম 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 ভাই যাই চকলেট কারখানায় 10,000 টাকা পায় ভাই, ও, আর সংসার মানে কি বলবো, সংসার করার ওটা জন্য লটারির mentality দোকানে হতো, চলে যায় তাহলে ভাই, এরা দেখতে চুচুড়ার অনেক সামনে জায়গায় লটারির ঠিক হয়ে দোকানে যেত। চলে যায় 10,000। হ্যাঁ, এটা কিন্তু পূজা ভালো কথা বলেছো, লটারি কাটতে হবে 6 টাকায় 1 কোটি। বাপরে বাপ, আমাদের সারা চুচুড়ায় মনে হয় সবচেয়ে বেশি লটারি তবনাই কাটে। একদম। এই মেয়েটি এবং পরিবারটা যারা লিখছেন যে সস্তা ইনকাম পথ, দুটোতে পথে একটা সিগারেট খেতে পারবেন আপনি ওরকম 3,500-4,000 টাকা দিয়ে? হ্যাঁ, ও দিদি, একটা মেয়ে একটা ছেলে সিগারেট খায়, আমি বললাম 20টা সিগারেট খায়, 24 ঘন্টায় 20টা সিগারেট খায়। আর ওই মেয়ে মানে 24 ঘন্টায় 100টার কাছাকাছি সিগারেট খেয়ে ফেলবে। মানে একটার পর একটা ধরাবে, একটার পর একটা ধরাবে। পূজা ভালো করে জানে, মানে ওটা দিয়েই ধরাবে। কি অবস্থা, মানে এটা সত্যি। ঘরে সাফোকেশন হয়, ঘরে অ্যাকচুয়াল সাফোকেশন হয় ওর সাথে থাকলে। শোনো ভাই, পুলিশের নজরে পড়ে আছে, কে সুসাইড করতে যাবে কি যাবে এখন লিগ্যাল ইয়ের আওতায় হয়ে গেছে, ঠিক আছে? আমি প্রমাণ তুলে দেওয়ার দরকার ছিল আপনাদের কাছে, কারণ আমার কাজটা শেষ। আমি প্রথম দিনে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই থেমেছি। আপনারা ভেবেছেন আমি বোধহয় টাকার কাছে বিক্রি করে গেছি। অনেকে বলছিল এই বিকামের হয়ে বলছেন না, এই দিশানির হয়ে বলছেন। আরে কেউ তো কাউকে ছাড়ছে না। আর এজা মানে একদম চিটে গুড়ের মতো, মানে কি বলবো, একে অপরের সাথে যুক্ত, ঠিক আছে? এবং প্রত্যেকেই মাতাল, নোংরা, রাত পর্যন্ত জেগে থাকা, রাত্রি 3টে-4টে পর্যন্ত ওয়াইটিতে থাকা, ঘুম নেই, সাধারণ জীবনযাপন নেই, ওয়াইটি থেকে কোনো শিক্ষা দীক্ষা নেই। ওই আমি এডিটিং করছি, কি এডিটিং না, একটা ভূতের রাজাতে খেতে যাচ্ছে সেটাও এডিটিং। আবার ওই একটা আমি সিগারেট খাই বেশ করি, আমার বাবা আমাকে ধরতে যায় বেশ করে, এগুলোও নাকি সমাজে কন্টেন্ট। মানে একটা মেয়ে হয়ে নিজে মানে সমাজকে বলছে আমার বাবা আমাকে রেপ করতে চায়, আমার বাবা আমার গায়ে নাইটিতে হাত ঢুকিয়ে দেয়। এটা কোন মেয়ে বলে? আমরা চেষ্টা
বকেছিলাম কাউন্সিলিং এর জন্য এই পরিবারটাকে দুটোকে দিয়ে দুটোকে আলাদা আলাদা জায়গায় কাউন্সিলিং এর জন্য ভরে ট্রিটমেন্ট করাতে চেয়েছিলাম, সেটাও পথ চেয়েছিলাম, সেটাও এখনো পর্যন্ত জানি না কেন মানে করে উঠতে পারলাম না, আমরা ফেলিওর। যার জন্য আজকে এই সত্য কথাটা বললাম। সত্যি তাই, ড্রাগের জন্য এরা কোথাও ডাক্তার দেখাতে যেতে চায় না, ড্রাগটা প্রচুর পরিমাণে নেয় না, যত নষ্ট আর করে আমার না দিদি একটা কথা বলি, এই যে হ্যাঁ, শ্লীলতাহানি মানে দেখে মনে হয় আমাকে শ্লীলতাহানির মানুষ আমি। আরে এটা তো ওপেন লাইভে রয়েছে, তুমি তো লাইভ করেছিলে, এটা একটা ভালো কাজ করেছিলে এই কথাটা। ভাই যদি ওই কি আছে ভিডিওটা যে না করতাম, আজকে আমাকে যে কি মেয়ে বলতে- যে মেয়ে তার এরকম বাবার ভিডিওতে সম্বন্ধে আসে। এরকম অ্যালিগেশনস আনতে পারে, সে সবার সম্বন্ধে এই কথা বলতে পারে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর ওই পরিবারে যে যাবে ওদের কাছে কোনো সম্পর্কের ভ্যালু নেই, এটুকু আমরা না, না, এতদিনে তো না। বুঝতে পেরেছি সবাই। সব লোক সম্পর্কের ভ্যালু আছে, বাবা মাকে বলছে, মা বাবাকে বলছে, কার সাথে না কার রিলেশন মানে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আমরা তোমরা পারবো? আমাদের মতো ফ্যামিলিতে এগুলো হয় না। একজন না, হয় লিখেছে না তো। ছন্নছাড়া ফ্যামিলি, একটি মেয়ে, তাকেও শিক্ষা দিতে পারেনি, ভালো লেখাপড়া শেখায়নি, সংসারের কাজ শেখায়নি, শুধু বাইরেতে রেখে মেয়ে মিলে নোংরা নোংরা ভিডিও করতে শিখেছে, কন্ট্রোভার্সি করতে শিখেছে, আর সমাজকে নোংরা জিনিস দিতে শিখেছে, চাইল্ড ম্যারেজ দিতে শিখেছে, সুসাইডাল অ্যাটেম্প প্রমোট করতে শিখিয়েছে, ড্রাগের নেশা দেখিয়েছে, বাবার নামে মলেস্টেশন করা, বাপ মেয়েকে মলেস্ট করে, সমস্ত জিনিস তারা সমাজে ছড়িয়ে সব দিচ্ছে। নেগেটিভ। আর পজিটিভ কি আছে বলতো দিদি? যখনই তোমরা প্রতিবাদ করছো, একের পর এক কেস খাচ্ছ, পুলিশের ভয় খাচ্ছ, এবং পুলিশ কোথাও গিয়ে সেট করে নিচ্ছে এদের সাথে কিসের জন্য, সেটার জন্যই আমার এই এতদিন ধরে লড়াইটা ছিল আপনাদের সকলের দিদি ভাই সব মানে এতদিন তো এই এতটা চাওয়ার কিছু হয়নি, মানে যেটা এখন হচ্ছে রিসেন্ট, এতদিন ধরে ওরা কাজ করে গেছে, আর যখন এই জিনিসটা এখন উঠেছে, সবাই মিলে একটা প্রতিবাদের ঝড় উঠেছে, তার মানে ঈশ্বর চাইছেন, এটা ঈশ্বরের একটা দান আমি মনে করি, যে ঈশ্বর চাইছেন যে এবার এটাকে শেষ হোক। আর এই শেষ করতে গেলে সবাইকে কিন্তু একজোট হতে হবে, কেউ সরে যা, কেউ এদিকে ওদিকে না, পরিষ্কার করতে গেলে এতদিন কিন্তু ওরা ব্যবসা এতদিন কিন্তু ওরা ব্যবসা অনেক আগে বলেছিল, যার জন্য আমি শুনিনি, কিন্তু আজকে মনে হচ্ছে একজোট না হলে বিষয়টা ঠিক হবে না, কোনো পরিস্থিতিতেই ঠিক হবে না। যখন সঙ্গীতা ম্যাডাম বললো পূজার সাথে যোগাযোগ করো, আমি ওকে কমেন্টে আমার লাইভে আসে, আমি ওকে তখন বলি যে আমার ইনস্টাগ্রামে তোমার নাম্বার দাও বা যোগাযোগ করো সঙ্গীতা ম্যাডাম, তখন ও করেনি। আর একটা কথা আমার পূজার কাছে জানবার আছে, একটু তোমরা চুপ করো, পূজার কাছে আমার একটা কথা জানবার আছে, এই যে ধরিত্রীকে আর আমাকে সেই সময় নাকি তুমি গাল দিতে শিখিয়েছিলে, এটা কি সত্যি? জিমিকে? কাকে গাল দিতে শিখিয়েছি? জিমিকে। প্রথমত মনে হয় ওর কাছে যদি এই ব্যাপারে, কারণ ওরা তো খুব রেকর্ডিং খেলা খেলে, ওকে বলবে যে আমি যে এরকম কিছু বলেছি তার কি কোনো প্রমাণ ওর কাছে আছে? কারণ তোমাকে গালাগালি দেওয়া বা তোমাদের সাথে আমার না কোনো শত্রুতা কোনোদিন ছিল কেন না, গালাগালি থাকার দিতে যাবে? কথা। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছো সমাধি ভাই, যে ওরা কিভাবে মানুষকে ঠিক ব্যবহার করে, ঠিক তোমাকে যখন প্রয়োজন করবে আমাকে খারাপ করবে, আমাকে প্রয়োজন করলে তোমাকে খারাপ করবে, এটা ওরা ওপেনলি করতে থাকে কন্টিনিউয়াসলি। তো এরকম ধরনের কথা আমি ওপেনলি বলছি, আমি কোনোদিন কিছু বলিনি। তোমাদের একটা দোষ আছে, তোমাদের একটা দোষ আছে, আমি বলে রাখি। ওয়াইটিতে কাজ করতে এসে আমি বেশ কিছু জিনিস দেখলাম, তোমাদের একটা গ্রুপিজম চলে। মানে এই গ্রুপিজম কি বলতো, মানে কখন কে কার দলে পাল্টি খাবে সেটা হ্যাঁ, আমিও হ্যাঁ, শিখেই কিন্তু আমি এটা করতে পেরেছি। যদি না করতে পারতাম, তোমরা যদি আমার প্রথমেই যদি মুভমেন্ট ধরে ফেলতে পারতে, তাহলে আমি এত তথ্য কিন্তু পুলিশের কাছে দিতে পারতাম না। আজকে যে আমি কাজটা করছিলাম, প্রথম দিন এসে যেটা বলেছিলাম ওয়াইটি ক্লিন করতে এসেছি, সেদিন কিন্তু বুঝতে পারি ওয়াইটিতে গালাগালি ঝামেলা এই সমস্ত ওর বিরুদ্ধে তোমাদের কন্ট্রোভার্সি লেভেলে চলতে থাকে। কিন্তু তোমাদেরকে যখন একতরফা ভাবে কেস দিয়ে দিয়ে তাদেরকে মানে একদম একটা মানে নেগেটিভ করে দেওয়া হচ্ছে, মানে পূজার লাইভে এলে একদল লোককে লাগিয়ে দেওয়া হচ্ছে, গাল দিয়েছো, যাও পূজাকে গাল দিয়েছো, মানে তুমি আমার মেয়ের নামে কিছু বললেই, আমার বইয়ের নামে কিছু বললেই যাও গাল দিয়ে চলেছো, পূজাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দাও। এটা করার কিন্তু একটা বিরাট চক্রান্ত কিন্তু এই পরিবার যেমন করে, সাথে সাথে এটাও করে, মানে মানুষকে কিন্তু মানে সবারই মধ্যে ডিভাইডেড রুলস কিন্তু একটা চালু করে দিয়েছে, কে যে কখন কার দলে যাবে আর কে যে কখন কার দলে থাকবে সেটাই যেমন বোঝা মুশকিল, তার থেকেও বড় ঘটনা হচ্ছে ক্রাইম দেখানোটা আরো বড় মুশকিল। যে মুখে গালি গুলোটা করলেও সেখানে ছোট ছোট আইপিসি সেকশন দিয়ে যা বেল পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে আজকে এলো, যে ড্রাগ অ্যাডিকশন, আজকে অনেকে না দেখে ইগনোর করতে পারতো, অনেকে বলবেন আরে আপনি কিসের জন্য মশাই বকছেন, আরে ইগনোর তো সবাই করতে পারে, তাহলে সমাজ পরিষ্কারের ড্রাগ কি করে হবে? এই সমাজে যদি এইভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে শেষ হয়ে যায় ইয়াং জেনারেশন, এবং কন্টিনিউয়াসলি এই কন্ট্রোভার্সি চলতে থাকে, তাহলে ছোট ছোট বাচ্চারা ওয়াইটি খুলবে কি করতে? ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে, হেলদি কন্ট্রোভার্সি হবে, হোক না এ ওকে গাল দেবে ওকে গাল দিল, সেটা যেমন, তার থেকে বড় কথা হচ্ছে গালের মাত্রাটাও যেন, ল্যাঙ্গুয়েজও যেন ঠিক থাকে, অন্তত মুখের ভাষা ঠিক থাকে। ঠিক আছে, তো যাই হোক, আসল কথা তো আজকে এখানে এসে দাঁড়ালো যে পূজাও আজকে 4-5টা কেস খেয়েছে, কুন্তলও কেস খেয়েছে, এরা গিয়েছিল চ্যানেল গ্রো করতে। এই পরিবারটার কাছে যারাই যাবেন চ্যানেল গ্রো করার নামে, আপনারা যেমন টার্গেট হয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনের, সাথে সাথে নিজেরাও ফাঁসবেন। ইমিডিয়েটলি এই পরিবারগুলোর থেকে দূরে থাকুন। সঞ্চারী ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। সঞ্চারী ভালো বলেছে, পূজা নিজেই গালাগালি দেয় না তো ও কি গালাগালি দেওয়া শিখাবে? রিমি প্রীতম দুজনেই ইলেকট্রিক সিগারেটে আসক্ত, একদম ঠিক।
আমি প্রীতমের নামটা করতে চাইছিলাম না, রিমি প্রীতম দুজনেই না, না, ও খায়, দুজনাই খায়। দুজনেই আসক্ত। এবং এটা একটা র্যাকেট চলে, এটা একটা পিওর র্যাকেট। এখানে কিন্তু এই সাধারণ মানুষরা নয়, যত ভিউয়ার্স হবে, যত সাবস্ক্রাইবার হবে, ভিতরে ভিতরে ডিল হবে, মাল পৌঁছানো হবে, অনেক ব্যাপার আছে, এগুলো সব পরে জানবেন। পুলিশ যদি তদন্ত করে তো ভালো কথা, না হলে যা দিয়ে তদন্ত করানোর দরকার সেটা আমরা করাবো। পুলিশের কাছে আপাতত তো আমাকে একটা টাইম দিতে হবে যে এটা অন্তত একটু স্বামী করুন। স্ত্রী দুজনে দিদি, স্বামী স্ত্রী দুজনে ভেতরে ভেতরে ঝগড়া করছে বা ওপেনলি ঝগড়া করছে, আর ভেতরে ভেতরে মিল হয়ে যাচ্ছে, দিয়ে গুলুগুলু হয়ে যাচ্ছে, গল্প হয়ে যাচ্ছে, মাঝখান টাকা থেকে টাকা টাকা হ্যাঁ 10,000 টাকার মাইনের একটা ওই একটা চকলেট কোম্পানিতে কাজ করে কি আর লাখ লাখ টাকা সোনা বানানো যায়? বাড়ির মধ্যে সিসিটিভি কেন থাকে? সারাক্ষণ লক্ষ্য থাকে কে কখন আসছে, কে কখন যাচ্ছে। ঠিক আছে, একদম কাউন্সিলিং এর কথা কেন ইগনোর করছিল? ড্রাগ অ্যাডিকশনটা এসে যাবে তো একদম। আচ্ছা, আর কেউ কি লাইভে উঠবে? আর কিছু বলার আছে কারণ? যাই হোক, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ কুন্তল আর পূজা। তোমাদের সবাই নিশ্চয়ই এবার আশা এদের করছি সবাই প্রাপ্য শাস্তি দিদি একটা ব্যবস্থা করো। হ্যাঁ, যে রক্ত ঝরিয়েছে যেভাবে মারধর করে, এবং মেয়ে বলে বলতে চাইছে, মানে ভিডিওটা দেখবে, যে বলতে চাইছে যে মানে আমি মানে মেয়ে তো যা ইচ্ছা তাই করবো, এবং মানে তোকে আচ্ছা, এটা রেপ আবার কেসে ফাঁসাবো। দেখাই। এই সিগারেটটা 3.5 থেকে 4,000 টাকা দাম। পুরো অ্যাডিক্টেড, মানে এই অ্যাডিকশন যদি একবার এসে যায়, লাইফে কিন্তু ছাড়তে পারবেন না। হ্যাঁ, এবং এটা না পেলে পাগলের মতো করবে মানুষ। চাইনিজ সিগারেট এটা। পশ্চিমবাংলায় চুচড়া থেকে অ্যাভেলেবেল। দাঁড়ান, কাছ থেকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই সিগারেটটা 3,500-4,000 টাকা দাম। সবচেয়ে খারাপ লেগেছিল এই একটা জিনিস যে মানে এদের বোধহয় একটি মেয়ে আছে, দিশানির একটা বান্ধবী, পূর্বাচা পিছনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকে, তবু তো কাজ করে খায়। কিন্তু ঘটনাটা হচ্ছে এদের লাইফ গুলো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। এরা নিজেদেরকে হিরোইন ভাবতে শুরু করেছে। মানে সত্যি কথা, কি কারণে যে মানুষ এদের এত সাবস্ক্রাইব করে, কি শেখে আর কি জানে, আমি তো নিজেও বুঝতে পারি না। ভাই একদমই ঠিকই বলেছো তুমি। প্রমাণ ছাড়া বলেছে, তাহলে এবার জায়গা মতন প্রমাণগুলো ওদেরকে এবার দিতে হবে। কারণ যে প্রমাণ ছাড়া এইভাবে আমার উপর অ্যালিগেশন গুলো দিয়েছিল, তার তো ওদেরকে এবার সাক্ষ্য প্রমাণ দিতেই হবে। কারণ এরপরে এরা নিজেরাই স্বীকার করেছিল, এই যে ওই কাটার ব্যাপারটা ওরা নিজেরাই প্রতি একজন, মাসি থেকে, দিদা থেকে, মা থেকে, মেয়ে থেকে, প্রত্যেকে স্বীকার করেছে কেন কেটেছে, কার কথায় কেটেছে, কিসের জন্য কেটেছে। কিন্তু যখন কেটেছিল তখন পুরো হোয়াইটে জ্বালিয়ে দিয়েছিল আমার জন্য, আমার নামে, আমার জন্য। মনে হয় আমি সামনে গিয়ে ব্লেডটা দিয়েছিলাম বা কিছু হয়তো। তো সেই সময় আমি বলেছিলাম বলে আমি খারাপ। একটা কথা তোমরা বলো, 26 তারিখে যখন আমাদের বাড়িতে যে ঝামেলাটা হলো, আমি বলছি ম্যাডাম ওরা থাকে অন্য পাড়া, আমরা থাকি অন্য পাড়া। ওরা ওই পাড়া থেকে এসে 7 জন মিলে আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির ওপর এসে আমার শাশুড়িকে ঘর থেকে চুলের মুঠি টেনে বার করে ওই চিঙ্কি আর চিঙ্কির ননদ মিলে পিটিয়েছে, যেখানে আমরা প্রেজেন্ট ছিলাম না। ঠিক আছে, এইবার বলো, কারণ মাকে যদি কেউ ওইভাবে মারে, কেউ কি ছেড়ে দেবে? কেউ নিশ্চয়ই ছেড়ে দেবে না। আমরা ছিলাম না, আমাদের কাছে যখন ফোনটা যায় যে এরকম এরকম ব্যাপার, ওরা এসে এরকম মারধর করছে, আমরা পিকনিকে ছিলাম, আমরা যখন আসি, আমরা খাদিনাপুরে ছিলাম, বুঝলি কুন্তল, খাদিনাপুরে ছিলাম, খাদিনাপুর থেকে সোনার বাড়ি আসতে যেটুকু সময় লাগে, মানে উড়ে উড়ে আসার মতন একটা অবস্থা, পুরো পাড়ায় লোকে লোক। লাস্টে আমাদের পাড়ার যে মানে ওদের পাড়ার যে কাউন্সিলর, সে অব্দি পরে মানে ওই পাড়ার লোক একে বলেছে যে এগুলো কি হচ্ছে, আমার ওয়ার্ডে এসে এই ধরনের নোংরামি গুলো কেন হবে। পুরো পাড়া খেপে গেছে, এমনকি ওদের নামে পুরো মাছ পিটিশন পুরো পাড়ার লোক করেছে, মানে বিশাল কিছু হয়ে গেছে। পূজা, আমাদের তো অলরেডি পিটিশন তো সাবমিট করা হয়েছে, তো তোমরা তৈরি থেকো, যখন আমি হাইকোর্টে রাখবো এসে শুধু সইটা করে যেও, ব্যাস তাহলেই হবে। এর শেষ আমি দেখতে চাই। আমার মুখ বন্ধ করতে পারবে না, আমাকে সত্যি বলতে মুখ বন্ধ করতে পারবে না। মানে আমি পৃথিবীতে সত্যি এই বললে তিন কেউ হাত প্রাণী, কাটবে, কেউ পা কাটবে, আমার মুখ বন্ধ করতে পারবে এই না। তিনটে প্রাণী ছাড়া কোথাও, মানে খারাপ বলতে গেলে পৃথিবীর সবচেয়ে খারাপ বলতে এই তিনটে প্রাণী, মা, বেটি আর তার বাপ। ঠিক ঠিক, একদম সবাই ঠিক। মাথা দিয়ে গেম খেলছে। ওরা ভাবে যে আমরা কন্ট্রোভার্সি করে আমরা লোককে পেটে ভাত জোগাচ্ছি, আমরা কেচ্ছা কেলেঙ্কারি করছি, তার জন্য লোকে আমাদের নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। কিন্তু তারপরেও সমাজে বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ভাবছে নিজেদেরকে, মানে কেউ কেটা ভাবছে, নিজেদেরকে সেলিব্রিটি ভাবছে, ইনফ্লুয়েন্সার ভাবছে। ইনফ্লুয়েন্সার কাকে বলে? ইনফ্লুয়েন্সারের মানেই জানে না, স্পেলিংও হয়তো বলতে পারবে না। তারা নিজেদের ইনফ্লুয়েন্সার বলে মানে বিরাট ভাও খাচ্ছে। এদিকে নিজেদের পরিবারের যাবতীয় নোংরামো, কেচ্ছামো, সেগুলোকে প্রকাশ্যে নিয়ে আসছে, এবং কিছু হলো তো শুরু হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে গেছি কিছু কিছু জায়গায়, মা আর মেয়ে একসঙ্গে লাইভ করছে, মানে আমার সঙ্গে ক্যাচালটা হওয়ার কিছুদিন পরে, হ্যাঁ, বলছে মানে প্রীতমকে বলছে ছোট টুনটুনি, হ্যান ত্যান বলছে, মা আবার হি হি করে হাসছে। আমি অবাক হচ্ছি যে মা পাশে বসে আছে, মেয়ে বলছে, মা ওতে তাল দিচ্ছে, তাহলে সে মা না এটাই তো ডাকিনি শিক্ষা। ঝুঁকিনি। তার উপর তর্ক মন্ত্র এগুলো আছে এক ধরনের।
বুঝতে পারবেন এখানে অনেক ডাক্তারও আছেন, তারা আমাকে ফোনও করছেন, আমি তাদের ফোন এখন নেবো না, একটু ওয়েট করে যাচ্ছি, তাদেরকে নেবো, ঠিক আছে? তাদেরকে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এরা কি করে, এখনই একটা কথা বললে তো পরক্ষণেই ভুলে যায়, তার কারণ এটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের জন্য হয়। তার কারণ এখনই যেটা বলবে ৮ ঘন্টা পর আর সেটা মনে থাকবে না, বা কালকে মনে থাকবে না, ইনস্ট্যান্ট চাই এদের, তারপরে আবার ভুলে যাবে, তারপর আবার একটা কথা বলবে। এটা কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটা বলছিলাম, সেটা কি এসছে শুধুমাত্র ড্রাগ অ্যাডিকশনের জন্য এসছে। এই ড্রাগটা এমনই একটা ড্রাগ না, এদের মস্তিষ্ক কোনো কাজ দেবে না। মানে আমি বলছি এদেরকে যদি শেখায়ও না, এদেরকে ট্রিটমেন্টের দরকার, যদি এদেরকে ট্রিটমেন্ট না দেওয়া হয়, এরা এখনই একটা বলবে, পরে আবার ভুলে যাবে। মানে যত পারছে এরা ড্রাগ নিয়ে বসে থাকবে। এবার বোঝাবার চেষ্টা করছিল যে এই ড্রাগটা আমি নিই, এই ড্রাগটা আমি নিই। আমার কথাটাতে অনেকে স্ট্রাইক করেছিল, ম্যাডাম আপনি যে বারবার বলছিলেন ড্রাগ ড্রাগ ড্রাগ, আরে আমাকে শেষ পর্যন্ত আসতে দাও, তারপরে তো বলবো। অনেকে বলছিল এই আপনি ড্রাগের কথা বলেছেন, ভালো বলছেন, আরে মেয়েটাকে তো যেভাবে হোক আমরা সুস্থ করার চেষ্টা করবো, সমাজে ফেরানোর চেষ্টা করবো। কারণ এরা কোনোভাবেই ফিরতে চাইছিল না দেখে তাদেরকে ভালো ব্যবস্থায় বোঝাবার চেষ্টা করলাম, তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের তাকে বললাম তোমার জামাইকে এনে দেবো, বরকে এনেও দেওয়া হলো, প্রীতম চলেও এলো, প্রীতমও অ্যাডিক্টেড, কিন্তু এরা কেউ ট্রিটমেন্ট নেবে না। পয়সা আছে না, প্রীতমও পয়সা অ্যাডিক্টেড, থাকলে সব দুনিয়া পায়ের তলায় ভাবে। প্রীতমও নিচ্ছে, কেন নিচ্ছে এরা?